বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে বন্ড অ্যান্ড স্টক ভ্যালুয়েশনের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা আমার শেষ ক্লাস। ইয়ার কোয়েশ্চেন ইতিমধ্যে আমি এটার উপর 19টি ক্লাস আলোচনা করেছি। এগুলো ধারাবাহিক ক্লাস। আপনারা 1 নম্বর ক্লাস থেকে ধারাবাহিক করলে কোনো কোয়েশ্চেনে থাকবে না, যে কোনো বইয়ের যে কোনো সাজেশনের অঙ্ক আপনারা সহজে সলভ করতে পারবেন। আমি এভাবেই নিয়মগুলো এবং অঙ্কগুলো করেছি। এখন এই অধ্যায়টা যারা এমবিএ পড়তেছেন তার অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে তাদের প্রথম পর্বে এবং ফাইনাল ইয়ারে দুই জায়গায় রয়েছে, দুইটা বইতে, বিজনেস ফিনান্স এবং অ্যাকাউন্টিং থিওরিতে। আবার যারা এই বিবি অনার্স পড়তেছেন অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে তাদের ফার্স্ট ইয়ার আছে এবং ফোর্থ ইয়ারে আছে। যারা ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে বিবিএ করতেছেন তাদের সেকেন্ড ইয়ার আছে এবং ফোর্থ ইয়ারে দুইটা বইয়ে ডিসকাস আছে। ওপেন ইউনিভার্সিটিতে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আছে, অনেক জায়গায় আছে, 6-7টা ইয়াতে। আশা করি অধ্যায়টা করলে প্রতি বছর এটা থেকে অঙ্ক আসে, অঙ্ক পাবেন। আমি এটা সর্বশেষ ক্লাসটা শুরু করতেছি। আমি এই কোয়েশ্চেনটা আলোচনা করবো, প্রবলেম C15, যেটা এনইউতে বিবিএস 2009 সালে এসেছে। এখানে এই কোয়েশ্চেনটা বলছে টাকা 1000 বন্ড ইজ কারেন্টলি সেলিং এত। এই যে টাকা 1000 বন্ড, এটা মূলত শুরুতেই যে টাকাটা দিচ্ছে এটা হচ্ছে যে আমাদের ফেস বিল, এফবির মান বা আরবির মান। ইজ কারেন্টলি সেলিং, সেলিং মানে সেলস বিল হচ্ছে বর্তমানে কত টাকা, এটা 900 টাকা। দ্য কুপন রেট ইজ 40%, সুদ বের করতে হবে 40%। মূল সুদ মূলত এই বন্ড ভ্যালুর ফেস ভ্যালু থেকে বের, 1000 টাকা 14% বের করলে 140 টাকা বের হয়। যেমন এখানে বের করছে হেয়ার দিয়ে ইন্টারেস্ট 1000 টাকা ইন্টু 40%। 1000 টাকার 40% কত বেড়েছে? 140 টাকা এটা বেড়েছে। আশা করি দেখতেছেন। এরপরে এই অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট 15%। এখানে যেহেতু ডিসকাউন্ট রেট একটা আলাদা করে দিচ্ছে, এই ডিসকাউন্ট রেট হচ্ছে মূলত আর এর মান। আমরা যেটা আর লিখি সূত্রের আর এর মান, আর এর পার্সেন্ট হচ্ছে 15%। আর এটা দেওয়া না থাকলে তখন আর এর পার্সেন্ট এটা 14ই থাকতো। মনে রাখবেন এগুলো। 2টা পার্সেন্ট থাকলে যেটা ডিসকাউন্ট রেট, প্রিমিয়াম রেট যেভাবে দেখ না কেন, কুপন রেটটা দিয়ে ইন্টারেস্ট বের করতে হবে, বাকি রেটটা আর এর মান হয়। এখন কি করতে বলা হচ্ছে? ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড, ভ্যালু অফ বন্ড ইট শুড বি ব্রট, এটাকে ক্রয় করা উচিত। বন্ড মূল্য বের করতে হবে এবং এটা ক্রয় করবে কিনা সেটা জানতেছে। হোয়াট ইজ কারেন্ট ইল্ড, এই নতুন একটা পয়েন্ট, কারেন্ট ইল্ড। হোয়াট ইজ চলতি আয়, কারেন্ট মানে চলতি, ইল মানে আয়, চলতি আয় কত এটা নির্ণয় করতে হবে। এটা আমরা আজকে নতুন জানবো, এটাতে তেমন নাই, একটা অঙ্কের মধ্যে আছে। হোয়াট উড বি দ্য ইল টু ম্যাচুরিটি, ইল টু ম্যাচুরিটি কত এটা জানতে করতে হবে, YTM বের করতে হবে। ইফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড ইজ 5%, যদি এটা 5 বছর পরে ম্যাচিউর হয়, 5 বছরের মধ্যে ম্যাচিউর হয়, তখন ম্যাচিউর YTM কত। তাহলে আমরা 3টা বিষয় আমাদের নির্ণয় করতে হবে। আমরা যদি এখানে আপনাদের দেখাই, 3টা বিষয় বের করতে হবে, একটা দুটা নাই অঙ্কের মধ্যে। এটা আমাদেরকে হোয়াট ইজ দ্য বন্ড, ভ্যালু অফ বন্ড, ভ্যালু অফ বন্ড বের করতে হবে, কারেন্ট ইল বের করতে হবে, আবার ইল টু ম্যাচুরিটি, এই যে ইল টু ম্যাচুরিটি বা YTM বের করতে হবে। এই 3টা বিষয় বের করতে হবে। এখানে এই ভ্যালু অফ বন্ড আমরা আগে যে সূত্র করেছি সেটা করে নাই। দেখেন, ক্যালকুলেশন অফ ভ্যালু অফ বন্ড, এখানে দেখে বন্ড ভ্যালু সমান ইন্টারেস্টকে 8 দিয়ে ভাগ করেছে, এটা এই সূত্র দিয়েছে। আমরা এই সূত্র দিয়ে এই অঙ্কটা করতে পারি, আগের সূত্র দিয়েও করতে পারি। আগের সূত্র দিলে এই ফলাফলটা একটু চেঞ্জ হবে, 966 বা 67 আসবে। আপনারা যদি আগের সূত্র দিয়ে করেন ওটা দিয়ে করতে পারবেন। তবে এখানে যেটা দিয়েছে আমি সেটা দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছে বন্ড ভ্যালু সমান ইন্টারেস্টকে 8 দিয়ে ভাগ, তাহলে ইন্টারেস্ট বের করতে হবে। আমাদের মূলধন হচ্ছে 1000 টাকা ফেস ভ্যালু, আর কুপন রেট হচ্ছে কত, 14%। 1000 টাকা 14%, 140 টাকা, 140 টাকা এখানে বসছে, 140 টাকা। এটা বসার পরে আমাদের কি করতে হবে, আর এর মান, আর হচ্ছে এই যে 15%, এটা হচ্ছে আর এর মান, ডিসকাউন্ট রেট এটা হচ্ছে আর এর মান। 15%, 15কে 100 দিয়ে ভাগ করলে 0.15, আমরা এগুলো জানি, 0.15 দিয়ে ভাগ, তাহলে 140কে 0.15 দিয়ে ভাগ করলে 933 টাকা। এটা মূলত বন্ড ভ্যালু বা বিউ হয়ে গেল একটা। এরপর সেকেন্ডটা হচ্ছে এটা কিনবে কিনা, বা এটা কিনা, এটা অবশ্যই কিনতে হয়, যেহেতু এটা 933 টাকাতে কিনলে এটা পরে 1000 টাকা বিক্রি করতে পারবে, এটা কিনা উচিত। তারপর হোয়াট ইজ কারেন্ট ইল্ড, চলতি আয় কি, চলতি আয় সূত্র এটা আমরা আগে শিখে নেই, আজকে এই অঙ্কের মধ্যে একটা অঙ্ক আছে। কারেন্ট ইল্ডের সূত্র হচ্ছে ইন্টারেস্টকে পিইউ দিয়ে ভাগ, ইন্টারেস্ট ভাগ পিইউ ইন্টু 100। এখন আমরা ইন্টারেস্ট তো জানি, ইন্টারেস্ট 140 টাকা বেড়েছে। পিইউ মানে শেয়ার মূল্য, বাজারে কত সেল হতেছে সেটা সেল প্রাইস, এই যে এটা সেলিং প্রাইস, এটা হচ্ছে শেয়ারের দাম বর্তমানে। পিইউ হচ্ছে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস হচ্ছে 900 টাকা। পিইউ মানে মার্কেট প্রাইস বা শেয়ার প্রাইস 900 টাকা। তাহলে 140কে 900 দ্বারা ভাগ, 140কে 900 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ করলে 15.56% চলে আসছে। এবং কারেন্ট ইল্ড বা চলতি আয়ু নির্ণয় হয়ে গেলে সূত্রটা শিখে ফেলবেন। এগুলো তেমন অঙ্ক না, কয়েকটার মধ্যে থাকতে পারে। থার্ড হচ্ছে ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটি আমরা করতে করতে অনেকগুলো করেছি, আশা করি বুঝতেছেন। ইল টু ম্যাচুরিটির সূত্রটা দিয়েছে ইন্টারেস্ট প্লাস আরবি থেকে এসবি বাদ, এন দিয়ে ভাগ,
এই সূত্রটা আমরা দেখতেছি মূলত আমরা ক্যালকুলেশনগুলো দেখি। ইন্টারেস্ট তাও 140 টাকা, এটা ঠিক ঠিক আছে। আরবির মান আমরা শুরুতে দেখি যে 1000 টাকা, সেলস দেখি যে 9000 টাকা, এই যে এখানে সব দেওয়া আছে। আপনাদের যদি আবার দেখাই যে এটা আরবির মান বা ফেস ভ্যালু 1000, সেলিং প্রাইস 900, ইন্টারেস্ট রেট হচ্ছে 14% দিয়ে 140 টাকায়, 1000 টাকা 140%, আর ডিসকাউন্ট আর এর মান যদি লাগতো, এখানে আর লাগতেছে না 15, আর আমাদের বর্তমানে ম্যাচুরিটি পিরিয়ড বলে হচ্ছে 5, এন এর মান হবে 5, 5 দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, 140, এই এন এর মান 5। এখন সূত্রের মানগুলো বসাই দেন, এগুলো সূত্রের মান বসাই দিয়ে ক্যালকুলেটর দিয়ে করে ফেলেন। আমি এগুলো আর বলতেছি না শেষ অঙ্ক এটা করলে 16.এত% আসছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ধারাবাহিক ক্লাস অবশ্যই আপনারা আমার ক্লাসটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের পড়বেন। আর আমি এটাতে আর বাকি যোগ বিয়োগ গুণ ভাগ বলে নাই কেন, 19 নম্বর পর্যন্ত অঙ্ক করে দিয়েছি, আর 20-এর মধ্যে আমি বলতেছি না। আপনারা নিজেরা এটা করে ফেলবেন ক্যালকুলেটর দিয়ে। অবশ্যই এই অধ্যায়টা যদি আপনাদের কোনো একটা অঙ্ক হাতে যায়, আপনারা হাতে পড়ে 1 নম্বর ক্লাস থেকে করে আসবেন, ইনশাআল্লাহ আপনারা কোনো অঙ্কে বাঁচবেন না, সবগুলা করে ফেলতে পারবেন। ওকে, যে কোনো বইয়ের মূল অঙ্ক এবং ইয়ার কোয়েশ্চেন সবগুলো সহজে সলভ করতে পারবেন। আল্লাহ হাফেজ।